ফেব্রুয়ারি মাসের বেতন ও ভাতা পরিশোধ করেছে বিজিএমইএর তালিকাভুক্ত প্রায় শতভাগ কারখানা। কেবল 2টি কারখানার মজুরি প্রক্রিয়াধীন, আর বোনাসের প্রক্রিয়া চলছে 4টিতে। এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলন করেন সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, এখন পর্যন্ত 64% কারখানা মার্চের আংশিক বেতনও দিয়ে দিয়েছে। ঈদের আগে বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের সড়কে অবস্থান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানার চলতি মাসের শুরুর দিকের ঘটনা এটি। শ্রমিকদের অভিযোগ, এখনও অনেক কারখানায় মেলেনি ফেব্রুয়ারির বেতন। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে পোশাক শিল্প মালিক সমিতি সংগঠন বিজিএমইএ। সভাপতি জানান, বিজিএমইএ তালিকাভুক্ত প্রায় শতভাগ কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা পরিশোধ করেছে। 2টি কারখানার মজুরি প্রক্রিয়াধীন, 4টি ছাড়া বাকি সব কারখানা দিয়েছে বোনাসও। গত মাসের বেতন পরিশোধে 2,500 কোটি টাকার নগদ সহায়তাও ছাড় করা হয়েছে। মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। এর বাইরে ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। প্রতিটা ঈদের আগে 1500 কোটি টাকার মতো নগদ সহায়তা ছাড় করা হতো, যেটা 3 মাসের আমাদের পাওনা। এবার 5 মাসের সমপরিমাণ নগদ সহায়তা প্রদান করেছে। পোশাক শিল্প চ্যালেঞ্জিং সময় পার করছে বলে দাবি করেন সভাপতি। জানান, চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রপ্তানি কমেছে প্রায় 4%। ভূ রাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্য ইস্যুতে কাঁচামাল আমদানিতে এলসি খোলার হার কমেছে 7%-এর বেশি। গ্যাস বিদ্যুতের দাম বাড়লেও নিশ্চিত হয়নি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। চলতি অর্থ বছরে প্রথম 8 মাসে আমাদের রপ্তানি আয় 3.73% হ্রাস পেয়েছে। গ্যাসের দাম 286% এবং বিদ্যুতের দাম 33% বৃদ্ধি পেয়েছে, কিন্তু নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। গার্মেন্টস মালিকদের মধ্য থেকে এবারই প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একজন পোশাক খাতের উদ্যোক্তা ও মালিক হয়ে তিনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন, এ নিয়েও কথা বলেন বিজিএমইএ সভাপতি। দায়িত্ব নেওয়ার 7 দিন পরেই টিআইবির মতো প্রতিষ্ঠান ওনার পদত্যাগ দাবি করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।